না ভুল বললাম? আসল জায়গাটা ঠিক রাখবেন, আসল জায়গায় মজবুত হবেন। হই হই করুনি। 3টে ফেসবুকের ভিডিও দেখে হই হই করছেন কেন? আপনারা আমার দাদর জেলার লোক, আপনারা মেদিনীপুর হলো আমার দাদর জেলার মানুষ আপনারা। আলহামদুলিল্লাহ বলে হাজরাতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ, মাদানী বাবা হুজুর, আল্লাহ পাক জানাকে বাংলার উড়িষ্যার আল্লাহ পাক জানাকে কুতুব করেছিলেন। বললেন আলহামদুলিল্লাহ, মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, মানে কাশফালাতে আল্লাহ ওনাকে জানিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করে বলেছিলেন আমার 6 পোস্টে আল্লাহ একটা আওলাদ পাঠাবেন, যার দ্বারা আল্লাহ এই জমিন থেকে শিরক বেদাত গুলিকে আল্লাহ পাক মুছে দেবেন। ওই আওলাদ হলেন মুজাদ্দিদুজ জামান, আমার আপনার পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আপনি 3টে কার ফেসবুকের ভিডিও দেখে 3টে গজল শুনে অমন করছেন কেন? গোড়া ছেড়ে দিচ্ছেন কেন? নৌকা, স্টিমার, লঞ্চ, বোট, জাহাজ নদীতে সমুদ্র লঙ্গর করে থাকে। লঙ্গর জানেন আপনারা? ওই লঙ্গর, ওটা যদি না থাকে ওই পানির ঢেউ যে কোন দিকে নিয়ে যাবে কোনো খবর হবে না। নৌকা দেখেছো? দেখলে না লঙ্গর আছে না নাই? লঙ্গর ওই তলায় কামড়ি দিয়ে জমিনটাকে ধরে রেখেছে, বলে না তাহলে ওই নৌকায় ওঠো না, গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। কথা বলতে না কেন? নৌকা নঙ্গর ঠিক মাঝি জানে, জাহাজের ক্যাপ্টেন ঠিক জানে কখন পানির গতিটা কোন দিকে যায়, সেই অনুযায়ী নঙ্গরটা তুলে গন্তব্যের দিকে পৌঁছাবার চেষ্টা করবে। আর যে নৌকা, বোট, স্টিমারের নঙ্গর নাই, ওই 3টে থেকে হই হই করে ছুটেছ, কোনো খবর নাই কোন দিকে যে যাবে। ব্রেক ফেল গাড়ির কোনো গ্যারান্টি নাই। কি বলে? স্টারিং কাটা গাড়ির যতই স্টারিং ঘোরাও চাকা ঘোরে না। কেন? স্টারিং কেটে গেছে তো, যতই ঘোরাচ্ছে ফলস ঘুরছে, কাজ হচ্ছে না। স্টারিং ওয়ালা কাটা গাড়িতে ওঠো না, খবর আছে। স্টারিং কাটা গাড়িতে ওঠো না, ব্রেক ফেল গাড়িতে ওঠো না, গন্তব্যে পৌঁছাতে পারবে না। কিন্তু বলে দিলাম, এই হুজুরটা চলাফেরা ভুল হলে বাদ দিয়ে দেন, গোড়াটা ঠিক রাখবেন। মোহাব্বতের জায়গা, ওটাকে মজবুত করে ধরে রাখবেন। এখন দাদা হুজুরের দাদা হুজুর হতে চাইছে, কথা বলছে না? এখন হুজুরের হুজুর হতে চাইছে, ওইটাই তো অসুবিধে। কই আব্দুল মাহমুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ কোনদিন তো পীরের ওপর উঠতে যায় না। দাদা হুজুর যখন ডেকে বললেন আব্দুল মাহমুদ রহমাতুল্লাহকে, বাবা আমার আব্দুল দেয়ানকে বড্ড পছন্দ হয়েছে, ওকে আমি জামাই করব। তাহলে বললেন না? মুজাদ্দিদুজ জামান যখন বললেন আমার আব্দুল দেয়ানকে পছন্দ, ও জামাই করব, আব্দুল মাহমুদ হুজুর বললেন, হুজুর আপনি কি বলছেন হুজুর? আমি কি শুনছি এটা? হ্যাঁ বাবা, বড্ড ভালো লেগেছে ওকে, আমি ওকে জামাই করব। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা তো হুজুরের হুজুর হতে যায় না। 3 দিন হয়ে এখন হুজুরের হুজুর হচ্ছে কেন? নীতির জায়গায় ঠিক থাকেন। আপনারা এ মাথা ও মাথা করে হই হই করছেন কেন? গোড়া ধরে রাখতে পারেন না? মুজাদ্দিদুজ জামান মানে এই নীতির ওপর যারা আছে ওই নিয়ে চলি আমরা। কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুর এটা করেন, কি হয়েছে? এইভাবে বলবেন কেন আপনি? আপনি বলেন হুজুর কেবলা করেন না, ঠিক আছে, অনেক জিনিস করা যায়, অসুবিধা নাই। এখান থেকে 2 দিন টানছ, ওখান থেকে ওখান থেকে। দাদা হুজুরের দাদা হুজুর হচ্ছ তুমি, দাদা হুজুরের দাদা হুজুর হচ্ছ। সিলসিলার নীতি উসুলের বাইরে কাজ করবেন না। কথা বলছেন না কেন? দাদা হুজুরের হুজুর হতে যাওনি। দরবারের একটা খাদেম, আলেম, চাকর, ওইভাবে থেকো। বাগানের মালিক হতে যাও না, মালি যেমন আছো কর্মচারী ওইভাবে থেকো। দাদা হুজুর করেন তো কি হয়েছে দাদা? এইভাবে বলবেন কেন আপনি? বলেন অনেক জিনিস আছে এমন পাওয়া যায় না, তবে করা যায়, অসুবিধা। আপনি করেন না এভাবে ওভাবে ওভাবে। দাদা হুজুর করেন তো কি হয়েছে? দাদা হুজুর আপনার চাস্তো ভাই মনে করেছেন নাকি? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন। এভাবে বলার কি আছে? বিয়াদবিমূলক কথাবার্তা না।
অন্য দলমত পথের লোকেরা বলে সেটা ভিন্ন জিনিস। আপনি বলছেন আমি দাদা হুজুর মানি, আর আপনার মুখ দিয়ে শব্দগুণ, এগুলো তো উচিত না। কথা বলছেন না কেন? হই হই করুনি, নীতিতে দেখবেন, বুকে জড়িয়ে রাখবেন, নীতির বাইরে পাবেন, দূরে সরে থাকার চেষ্টা করবেন, সেটা যেই হোক। আমি হলো আমাকে বাদ দিয়ে দেন। সানাউল্লাহ সিদ্দিকী আপনার কাছে বড় নয়, মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ আমার থেকেও আপনার কাছে বড় করেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম শরীফের ওসিলায় আমি আপনার কাছে আমার থেকেও আমি বড় নয়, আপনার কাছে আমার থেকে মুজাদ্দিদুজ্জামান বড়, 5 হুজুর কেবলা বড়। ঠিক না ভুল বললাম? আমার মুরব্বী হুজুররা বড়, আব্বা জান চাচা জান হুজুররা। এই হুজুরটা ভুল হলে দূরে সরে যান, খবরদার যাত্রার কথায় হই হই করবেন না। 3টে রসিকতার কথা দিয়ে কি ভাবছেন আপনি সিলসিলার মুফতি আজম হয়ে গেছেন আপনি নাকি? এসব কথাগুলো বলার কি আছে? ওইভাবে এগুলো বেয়াদবি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আমার ভাইয়েরা, বাপ জান, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসে, সেই নীতি মানা, মহাব্বত, তাজিমের ওপর মজবুত থাকবে। আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে, এরা যেন এখন ফোন ঘেটে কেমন হয়ে যাচ্ছে, এটা ওটা সেটা করে কি যেন শুরু করে দিয়েছে। এ কি রে বাবা, নীতি তুমি এলোমেলো করছো কেন? নীতি ঠিক রাখো, নীতি ঠিক রাখো। সোনার কদর যদি তুমি গিলটিকে দেওয়া শুরু করো তাহলে তো হয়ে গেল। সোনা সোনাই থাকবে, গিলটি কোনোদিন সোনা হবে না। 1 মাস 2 মাস 3 মাস পরার পরে ভালো কোয়ালিটি হলে 2-4 মাস যাবে, 6 মাস 1 বছর যাবে। আর খারাপ কোয়ালিটি হলে 1 সপ্তাহ রং চটে যাবে। আর ভালো কোয়ালিটি হলে 6 মাস 1 বছর যাবে। আর সোনা 50 বছর পরও যদি গিয়ে একটু ঘষেছেন, সে একই ফের চকচকে শুরু হয়ে যাবে। গিলটি কিন্তু হবে না। গিলটি আর সোনাকে এক পাল্লায় মাপবেন না, মনে রাখবেন। বলছে না কেন? গিলটি আর সোনা দুটো এক না, এক পাল্লায় মাপবেন না। আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসাটা ঠিক রাখবেন। আল্লাহ ওনাকে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে। পুরপুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন সালে সওয়াব মিটে গেল। দাদা হুজুরের জামানায় সব লোক 24 ফাল্গুন সকালে চলে যাবে দরবার শরীফে। দাদা হুজুর আছেন, দেখা করবেন। সব হুজুর নিজে হাতে মেহমানদারি করছে। কয়েকজন যুবক একটা অল্প বয়সের ছেলেকে দাদা হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর এই ছেলেটা কথা বলতে পারে না। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ বাচ্চাটা গায়ে ফু দিলে, মুখে ফু দিলে দাদা হুজুর বললেন আল্লাহ আল্লাহ বললেন। ওই ছেলেটাও হুজুর কেবলার সাথে উনিও আল্লাহ আল্লাহ বলা শুরু করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলার কাছে এমন অনেক, হুজুরের জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন। রাত্রিরে নিয়ে এসে হুজুর ফু দিয়েছেন, যে বলে যাও একে নিয়ে যাও, এই ছেলেকে ফজরের আজান দিতে বলবে। হুজুর বোবা, যাও ফজর আজান দিতে বলবে। ফজরের সময় আজানের জন্য দাঁড় করিয়েছে, বোবা ছেলে আল্লাহ হুকুম জবান খুলে গিয়ে ফজরের আজান দেওয়া শুরু করে দিয়েছে। সেই দরবার দাদা হুজুরের দরবার। হে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ। আপনাদের এই পাশে ঘাটাল আছে না? ঘাটাল বলে তো, ঘাটাল দাদা হুজুর জলসা এসেছিলেন। এত পানি হচ্ছে, লোক ছন্ন ছাড়া। দাদা হুজুরকে কমিটির লোক বল, হুজুর এই পানিতে জলসা হবে না। হুজুর তম্বি করলে চট বিছিয়ে দাও। হুজুর লোক নাই, পানি বাবা বিছাও বলছে। চট বিছিয়ে দিল। আল্লাহর হুকুম, কোথায় পানি? আল্লাহর হুকুম চলে গেল, জমিন শুকিয়ে গেল, লোকে লোকারণ্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মজাক না, এগুলো হাকিকাত আল্লাহ পাক করিয়েছেন। এগুলো মজাক মনে করবেন না। আল্লাহ আমাদের করে কবুল করেন। আল্লাহ এই নীতির উপর আল্লাহ আমাদের মজবুত রাখেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে মাহফিলটা হচ্ছে, গত বছর আমি এসেছিলাম। সবাই খুশি তো আপনারা নাকি? আগামী বছর হবে তো ইনশাআল্লাহ? বললেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই